বিদায় মাতৃভূমি, ছুটি শেষ হয়ে এলো, তাই চলে যাচ্ছি আবার নিজের গন্তব্যস্থানে। তো মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছি। অনেক দিন হলো ঈদের পর দেশে কাটিয়ে আসলাম। দেশের স্মৃতি বুকে নিয়ে চলে যাচ্ছি সেই যন্ত্রণাময় শহরে, ঢাকা শহর, যেখানে আমাদের গন্তব্যস্থল। তো যাই হোক, সবাই কেমন আছেন? দেশ থেকে চলে যাচ্ছি, ফেরার পালা। তো চলে গেলাম আমাদের সুন্দর প্রকৃতিতে, একদম সবুজ ঘেরা চারি সাইডে। তো এই তো সবাই ছেলে মেয়েকে নিয়েই আমি যাচ্ছি ভ্যানে করে। আমাদের দেশে যে আঞ্চলিক ভ্যানগুলো থাকে এইগুলোই উঠে চলে যাচ্ছি। মেয়েকে বললাম, মাম্মা কেমন লাগলো? মেয়ে খুবই আর কি মনটা খারাপ। তো সবুজ ঘেরা সব কিছু স্মৃতি, মানে বুকে নিয়ে চলে যাচ্ছি। সেই ছোট্টবেলার সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। যাই হোক, বিদায় ঘন্টা বেজে গেছে, তাই চলে যাচ্ছি। বাই বাই। যদি আবার আল্লাহ চায় আবারও তোমাদের মাঝে ফিরে আসবো। এই তো অনেক কথা মনে পড়ছে। তো ছেলে মেয়েকে নিয়ে আমি একাই রওনা দিলাম খুলনা থেকে, আমাদের দেশ থেকে ঢাকার উদ্দেশ্যে। আমাদের যেহেতু ওদের বাবা আগে চলে গিয়েছে, তো আমরা অলরেডি চলে গেলাম। তো যাই হোক, বাস স্ট্যান্ড থেকে বাস চলে আসলো আমাদের। বাসে উঠে পড়লাম ছেলে মেয়েকে নিয়ে। রাত হয়ে গেল, যেহেতু আমাদের সন্ধ্যা 7টায় ছিল আমাদের গাড়ির টাইম। তো সোহাগ যে গাড়িটা ছিল সেখানে উঠে গেলাম। তো চলে যাচ্ছি ক্যাপচার করে নিচ্ছি। খুবই ভালো লাগছে, যেহেতু অনেক দিন পর নিজের বাসায় ফিরে যাচ্ছি, সেটাও একটা ভালো লাগা কাজ করছে। সব কিছু মিলে ছেলে মেয়েকে নিয়ে অনেক গল্প করছি, যেহেতু ওদের বাবা নাই, ওদের সঙ্গে আমার সময় কাটাতে হবে। অনেক স্মৃতি, মানে আমাদের এই 15 দিনের যে গ্যাপ ছিল সেটা কি হয়েছে সেটা নিয়ে আমার মেয়ের সঙ্গে কুটকুট করে গল্প করছি। আর কিছুটা সময় একটু ক্যাপচার করছি আপনাদের জন্য। আবার ওরা যখন রিল্যাক্স ফিল করছে, একটু ঘুমিয়ে যাচ্ছে, আমি একা একা কী করবো, শুধু একটু ভিডিও করছি। চারি সাইড অন্ধকার। তো যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা জার্নি ছিল আমার ছেলে মেয়েকে নিয়ে। মাঝে মাঝে একটু যাত্রা বিরতিও দেয়। তো সব কিছু মিলে চলছে, গাড়িতে চলছে একের পর এক। তো আমরা চলে এলাম একটা যাত্রা বিরতিতে। মাঝে মধ্যে ছেলে মেয়ে কী করছে সেটাও একটু দেখিয়ে নিচ্ছি। ছেলে একটু উঠছে, একটু মোবাইলে গেম খেলছে, এই তো। আর মেয়েটা ঘুমিয়ে গিয়েছে। ওকে একটু গায়ে মানে চাদর দিয়ে দিলাম, যেহেতু একটু এসিতে ঠান্ডা লাগছে। চলে আসলাম যাত্রা বিরতি একটা আমাদের খুলনা টু ঢাকা হাইওয়ে রোডে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, সাম্পান রেস্টুরেন্ট, খুবই ভালো। তো ছেলে মেয়েকে নিয়ে চলে গেলাম ভিতরে, একটু রিফ্রেশমেন্ট, একটু খাওয়া দাওয়া, চা কফি, ওরা যা খেতে চাইলো সেগুলো ওদেরকে দিলাম। তো ভিতরের ঢুকে আপনাদের জন্য একটু ক্যাপচার করলাম। যদি কেউ খুলনা টু ঢাকা হাইওয়ে রোডে যেতে চান, অবশ্যই এখানে আপনারা যাত্রা বিরতি দিবেন। এখানে বিভিন্ন ধরনের ফুড আইটেম আছে, রিফ্রেশমেন্টের জন্য সব কিছুই অ্যাভেলেবেল আছে। তো ছেলেমেয়েরা ঘুরে ঘুরে দেখছে, আমিও একটু ঘুরে ঘুরে সব কিছু একটু ক্যাপচার করছি। আর কি খাওয়া যায় ওদেরকে সেটাই বলছি, তোমরা কি খেতে চাও খুব দ্রুত অর্ডার করো, যেহেতু আমাদের 30 মিনিটের একটা 30 মিনিট না, সরি 20 মিনিটের যাত্রা বিরতি ছিল। তো যাই হোক, আর আমি আমার যে ফেভারিট ফুডটা সেটাও আমি একটু খুঁজে নিলাম কোথায় আছে। তো এদিকে হচ্ছে ও হ্যাঁ, অলরেডি এদিকে ফুড আইটেমের ভিতর অনেক কিছু আছে, স্ন্যাক্স আইটেম আছে, রাতের ডিনার আছে, সব কিছু। আর আমার ফেভারিট ফুড আইটেম আমি পেয়ে গেলাম আচার। ট্রাভেলিংয়ে আমি আচার ছাড়া আমার চলে না, অবশ্যই আমার এই আচারটা থাকে। আমি যেখানে যাই না কেন যাত্রা বিরতি করে আমি আচারটা খুঁজে নেই। আর ছেলে মেয়েদের খাবারগুলো ওরা চুজ করে ফেললো, ওগুলো আমি বিল করে ওদেরকে দিয়ে দিলাম। আর এখানে কি খাবার পাওয়া যায় সেগুলোকেও একটু ক্যাপচার করলাম। সব ধরনের খাবার পাওয়া যায় এখানে, আপনারা পছন্দ মতো যে যেটা সেটা চুজ করে নিতে পারেন। তো আমরা বাইরে বেরিয়ে পড়লাম। আর এই টাইমে খুব একটা মেঘাচ্ছন্ন ছিল, ঝিরিঝিরি বাতাস হচ্ছে, দু একটা বৃষ্টির ফোঁটা পড়ছিল। ওরা খেয়ে নিচ্ছে ওদের ফাস্টফুডটা, আর আমি বাইরের পরিবেশে দাঁড়িয়ে মনোরম একটা স্নিগ্ধ আবহাওয়া অনুভব করতেছি। আর সাথে কিছু পরিচিত লোকের সঙ্গে একটু হাই হ্যালো দিতেছি, যেহেতু একসঙ্গে আসছি। তো সব কিছু মিলে খুবই ভালো লাগছে। আর আমাদের এই মানে হাইওয়ে রোডটা এতই ভালো,
খুলনা টু বাগেরহাট বা খুলনা টু ঢাকা সব কিছু মিলায়ে মানে খুবই সুন্দর স্বপ্নের পদ্মা সেতু সব কিছু মিলায়ে। আর আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে সেই ফেভারিট আমার যে ফুডটা আচার সেটা খাচ্ছি, কিন্তু আমার ছেলেমেয়েরা আমাকে খেতেই দিচ্ছে না, ওরাই খেয়ে ফেলছে প্রায় দুজনে একদম কাড়াকাড়ি করে খাইতেছে। তো যাই হোক, ওদের খাওয়াটাই আমার তৃপ্তি। তিনজনে মিলে আমরা আচার খাচ্ছি সব কিছু মিলে। তো অনুভূতিটা ছিল অনেক রকম অনেক অন্যরকম ভালো লাগা, যেহেতু ওদের বাবা আমার আমার সাথে ছিল না, আমি এত রাতে ওদেরকে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ সবার ইসে ভালোই কাটলো। তো আবারও আমরা চলে আসলাম, আমাদের যাত্রাবিরতি শেষ, এখন আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো সব কিছু মিলেই আমরা অলরেডি চলে আসছি প্রায় পদ্মা সেতুতে। তো কিছু কিছু ক্যাপচার করে রাখছি পদ্মা সেতু, যেহেতু আমি বাসের মিডিলে ছিলাম সব কিছুই ক্যাপচার করতে পারছিলাম না, যতটুকু সম্ভব হয়েছে ক্যাপচার করে রাখছি। পদ্মা সেতুতে উঠে গেলাম, যেহেতু বৃষ্টিও হইতেছে, দেখুন ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে, সব কিছু একটু ঘোলা ঘোলা লাগতেছে। তো এই তো খুব সুন্দর একটা জার্নি আমি শেষ করলাম বাচ্চাদের নিয়ে। মহান আল্লাহর অশেষ রহমতে খুব ভালোভাবেই আমি বাসায় পৌঁছে গিয়েছি। তো ওদের বাবাও আমাদের জন্য অপেক্ষা করছে, বারবার ফোন দিতেছে, যেহেতু আমি একাই রাতের বেলা ছেলে মেয়েকে নিয়ে আসতেছি। সেও খুব টেনশন করতেছিল। দেশের বাড়িতে আম্মু, ভাই বোন, শ্বশুর সবাই ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে একটু পর পর, কী অবস্থা, কেমন আছো, কোথায় আছো, ঠিক আছে কিনা, সব কিছুই সবার ফোন রিসিভ করতেছি। আর স্বপ্নের পদ্মা সেতুতে উঠে গেলাম অলরেডি, দেখতেই পারছেন অলরেডি চলে আসলাম। মাত্র 10 মিনিটে স্বপ্নের পদ্মা সেতু আমরা পার করে ফেললাম। আর যেহেতু রাতের বেলা বিজনেস ক্লাস গাড়িগুলো একটু স্লোলি চলে, ওরা খুব সুন্দর করে স্মুথলিভাবে ড্রাইভিংটা করে। ওদের ড্রাইভিংটা খুব ভালো লাগলো, কারণ খুব জোরে একটা হাইওয়ে রোড পাইলে যে খুব টানা একটা ধকল দেয় তা না, স্মুথলিভাবে ড্রাইভিং করতেছে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। তো স্বপ্নার পদ্মা সেতু, এই আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের এই পদ্মা সেতুটা যে কতটা উপকার, কতটা ভালো বেনিফিট দিয়েছে, সেটা শুধুমাত্র আমরাই বুঝি। যে আমরা আগে ঘন্টার পর ঘন্টা পদ্মা সেতুতে মাওয়ায় মানে ফেরির জন্য দাঁড়িয়ে থাকতাম। ফেরি যদি কোনো কারণেই আপনার মানে মিস হতো, তাহলে তো আর ভোগান্তির কোনো শেষ ছিল না। তো এই প্রায় 1-2 বছর হলো পদ্মা সেতুতে আমরা যাওয়া আসা করতেছি। এতটা মানে সময় কম, প্রায় 3 ঘন্টায় আমরা বাসায় চলে যাই দেশের বাড়িতে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ পদ্মা সেতু যে করেছেন তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, যে দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য এত ভালো একটা কাজ উনি করে রেখে গিয়েছে। কারণ যে যেটা করে তার গুণ গাইতেই হবে, তাই না? ভালো মন্দ সবারই থাকে, তো ভালোটাই সবসময়ের জন্য আমরা উপস্থাপন করি, মন্দটা ভিতরেই থাকুক। তো যাই হোক, ধীরে ধীরে আমরা যাচ্ছি, সামনের দিকে এগোচ্ছি, পদ্মা সেতু অনুভব করছি, খুব সুন্দর চারি সাইড থেকে দেখা যাচ্ছে। তো ছেলেমেয়েরাও ওরা ঘুমিয়ে গিয়েছিল, ওদের ডাকছি, বাবা মা ওঠো, পদ্মা সেতু চলে আসছে। ছেলেটাও কিছুটা ক্যাপচার করছে, ওর ফ্রেন্ডদের দেখাবে এই কারণে। তো সব কিছু মিলে পদ্মা সেতু আসলে আমাদের আর কেন জানি মনে হয় যে একটু ভিডিওটা ক্যাপচার করি, ভালো লাগে, অন্যরকম রকম একটা অনুভূতি কাজ করে। তো এই তো কি করব সেটাই ভাবছি, যে এখনো আমি পদ্মা সেতু পার হলে আমার বাসা যেতে আরও 1 ঘন্টা সময় লাগবে। সেটাই ভাবছি যে আর 1 ঘন্টা বাসায় গিয়ে আমি কয়টায় পৌঁছাবো। তো অলরেডি ওর বাবা চলে এসেছে, আমাকে ফোন দিয়েছে যে আমি কাউন্টারে আছি, কোনো টেনশন করো না। তো যাই হোক, অলরেডি আমরা ঢাকা নেমে পড়লাম, এই যে মালিবাগ মোড় নেমেই আমরা ক্রস করছি। তো সবাই ভালো থাকবেন খুব সুন্দরভাবে। আলহামদুলিল্লাহ ছেলে মেয়েকে নিয়ে আমি বাসায় পৌঁছে গেলাম, দোয়া করবেন জীবনে চলার পথে যেন খুব ভালোভাবে চলতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।